হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গত 15 সেপ্টেম্বর হওয়া মিসলেনিয়াস এক্সামের কোয়েশ্চেন পেপারকে অ্যানালাইসিস এবং কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে মেইনলি আমরা জিকের ওপর বেশি ফোকাস দেব। তো যারা অ্যাসপিরেন্টস আছো, আই হোপ এই কোয়েশ্চেনগুলো তোমাদের সবার জন্য খুবই হেল্পফুল হবে। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে প্রথম কোয়েশ্চেন আছে, কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে বাইনারি। পরের কোয়েশ্চেনে হলো বিমানবন্দরবিহীন দেশ। এখানে বিমানবন্দরবিহীন দেশ বলতে মোনাকো, স্যান মেরিনো এবং অ্যান্ডোরা, এই তিনটি দেশই আসলে এখানে কোনো বিমানবন্দর নেই। তো এখানে সঠিক উত্তর হবে উপরের সব কটা। পরের কোয়েশ্চেনে আছে অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? তো এখানে অনেকেই ওয়াশিংটন ভেবে থাকে, ওয়াশিংটনটাই মুখস্থ করে থাকে, কিন্তু এখানে যেহেতু ওয়াশিংটন দেওয়া নেই, তো এখানে মেইন উত্তর সঠিক উত্তরটি হবে সিয়াটেল। পরের কোয়েশ্চেন আছে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তো ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, যেটাকে হিকির গেজেটও বলা হয়, এবং এটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি নামক ব্যক্তির দ্বারা। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি হলো জে রুসোর। ভারতের শেষ ভাইসরয় এবং গভর্নর জেনারেলের নামগুলি কী কী? ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম হলো লর্ড মাউন্টব্যাটেন অ্যান্ড সি রাজা গোপালচারী। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে 12 ফেল চলচ্চিত্রটি করা হয়েছে? তো এটা হবে মনোজ কুমার শর্মা। কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? তো কথা বলার এটিএম ভারতে প্রথম চালু হয়েছিল ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া এর দ্বারা। মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে সৃষ্টি হয়েছে এবং এখান থেকেই নর্মদা নদীর সৃষ্টি, এবং এটি হচ্ছে একটি পশ্চিম বাহিনী নদী। পরের কোয়েশ্চেন আছে বাতাসের গতি পরিমাপক যন্ত্র। বাতাসের গতি পরিমাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। এখানে যদি বলা হতো যে বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কি, তাহলে উত্তরটা হয়ে যেত ব্যারোমিটার। আর থার্মোমিটারটা ব্যবহার করা হয় সাধারণত তাপমাত্রা মাপার জন্যে। তো এটাই হলো। পরের কোয়েশ্চেন হচ্ছে আই হ্যাভ এ ড্রিম এই উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? আই হ্যাভ এ ড্রিম উক্তিটি আসলে মার্টিন লুথার কিং জুনিয়র এর উক্তি। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? তো এই নীতিটা, পূর্ব দিকে তাকাও নীতিটা সাধারণত পিভি নরসিংহ রাও এর দ্বারা প্রণয়ন করা হয়েছিল। পরে আছে আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের। আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি বা এই কথাটি বলেছেন নেপোলিয়ন বোনাপার্ট। পরে আছে ব্রোঞ্জে তামার সাথে কি মিশ্রিত থাকে? ব্রোঞ্জে আসলে ব্রোঞ্জ অর্থাৎ তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জকে উৎপন্ন করা হয়। তো ব্রোঞ্জে তামার সঙ্গে টিন মেশানো থাকে। ম্যালেরিয়া রোগের বাহককে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশাই হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক। এখানে যদি জিজ্ঞাসা করা হতো যে ডেঙ্গু রোগের বাহককে, তাহলে কিন্তু এখানে সঠিক উত্তরটি হতো এডিস মশা বা স্ত্রী এডিস মশা। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয় শ্রীরামপুরে। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? যেহেতু বাজার দর ব্যবস্থাটা আলাউদ্দিন খলজির সঙ্গে যুক্ত, তো এখানে আমি উত্তর করেছি আলাউদ্দিন খলজি। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে প্রথম কার? ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? এটা হবে জাকির হোসেন। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? দ্য মেটামরফোসিস বইটি হলো ফ্রাঞ্জ কাফকার লেখা একটি বই। দ্য মেটামরফোসিস এটা হলো ফ্রাঞ্জ কাফকার লেখা একটি বই। তো সঠিক উত্তর হবে দ্য মেটামরফোসিস। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী? মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী হলো জুনকো তাবে। ইনি একজন জাপানের পর্বতারোহী। ইনি প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। নুনের রাসায়নিক নাম কি? নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? নুনের রাসায়নিক সংকেত হলো NaCl। নুনের রাসায়নিক সংকেত হলো NaCl।
দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদটির নাম কি? দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদটি যে নামে পরিচিত সেটি হলো টাইফুন। দক্ষিণ চীন সাগরের ঘূর্ণবাদটি যে নামে পরিচিত তা হলো টাইফুন। পরের কোয়েশ্চেন হলো ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হলো টিহরি বাঁধ বা তেহরি বাঁধ, যেটা উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর অবস্থিত। ভারতের সর্বোচ্চ বাঁধ হলো তেহরি বাঁধ বা টিহরি বাঁধ, যেটা উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর অবস্থিত। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? বৃক্ক রক্ত পরিশোধন করে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ আসলে অস্ট্রেলিয়ায় অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? এটার সঠিক উত্তর হবে অ্যামেলিয়া ইয়ারহার্ট। এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যামেলিয়া ইয়ারহার্ট। পরের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো নাগার্জুন সাগর শ্রীশৈলম এটি হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ধর্মচক্র প্রবর্তন এই কথাটির আসল অর্থ হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথে প্রথম গৌতম বুদ্ধ যে প্রথম ধর্ম প্রচারের জন্য বক্তৃতা দিয়েছিলেন সর্বপ্রথম, সেটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান ব্রিটিশ বিচারপতি কে ছিলেন? ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। স্যার এলিজা এমপে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম বিচারপতি। কোষের নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায়? এটা হচ্ছে প্লাস্টিড, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যেই দেখা যায়। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাপতিকে অনুবাদ করতে বলেছিলেন মহাভারত। ছুটি খান তার সভাকবিকে মহাভারত অনুবাদ করতে বলেছিলেন। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? তো নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন জওহরলাল নেহরু। রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? রান অফ কচ্ছ ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতবর্ষে এসেছিল এবং যার ফলে ভারতের সংবিধান রচনা হয়েছিল। তো এখানে পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, কিন্তু এখানে যেহেতু জিজ্ঞাসা করেছে যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, অর্থাৎ এখানকার সঠিক উত্তর হবে জন সাইমন। ইনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে ধাতু নয় এমন একটি পদার্থ হলো সালফার। এখানে সালফার কোনো ধাতু নয়। কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? আকবরের রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন গোশালা মখলিপুত্র। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন গোশালা মখলিপুত্র। রামচরিত কে রচনা করেন? রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। কিন্তু এখানে যদি রামচরিত মানুষ জিজ্ঞাসা করা হতো তাহলে কিন্তু উত্তর হতো তুলসীদাস। কোনটি মূল সবজি? মূল সবজি এখানে যেহেতু ফুলকপি, শসা, লাউ, গাজর দেওয়া আছে, তো এখানকার মূল সবজি হয়ে যাচ্ছে গাজর, কারণ গাজর একটি মূল, কিন্তু এটা আমরা সবজি হিসেবে ব্যবহার করে থাকি। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হলো 2020 সালে হওয়া কোভিড। মনশব্দের প্রথার প্রবর্তক কে? মনশব্দের প্রথার প্রবর্তক হলো আকবর। মনশব্দের প্রথার প্রবর্তক হলো আকবর। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ হচ্ছে আনাইমুদি। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ হচ্ছে আনাইমুদি। পরের প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোন রাজা সকলোত্তর পথনাথ উপাধি নিয়েছিল? সকলোত্তর পথনাথ এই উপাধিটি হলো হর্ষবর্ধনের। সকলোত্তর পথনাথ উপাধিটি হলো হর্ষবর্ধনের। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলো সুজাতা কৃপলানী। ইনি ইউপির একজন মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুজাতা কৃপলানী। ইনি ইউপির একজন মুখ্যমন্ত্রী ছিলেন।
বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। ট্রি অফ লিবার্টি মহীশূরে রোপণ করেছিল টিপু সুলতান। ট্রি অফ লিবার্টি মহীশূরে রোপণ করেছিল টিপু সুলতান। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হলো পরমবীর চক্র। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হলো পরমবীর চক্র। ভারতের আগস্ট আন্দোলন, যেটাকে আসলে ভারত ছাড়ো আন্দোলন বলা হয়, এটা হয়েছিল 1942 সালে। 8ই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, যেটাকে অন্য ভারত আগস্ট আন্দোলন নামেও পরিচিত। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? টাইফয়েড এখানকার মধ্যে একটি জলবাহিত রোগের উদাহরণ। ভারতীয় বায়ুসেনার আদর্শ কী? ভারতীয় বায়ুসেনার আদর্শ হলো গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, বা ইংলিশে বলে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ব্রাজিলের অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। ব্রাজিলের অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। রমেশবাবু প্রজ্ঞানন্দ বা আর প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। রমেশবাবু প্রজ্ঞানন্দ বা আর প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? এখানে নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী তারা তিনজনেই বেঙ্গল স্কুল অফ আর্টের ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু যিনি এখানে অন্তর্ভুক্ত ছিলেন না তিনি হচ্ছেন রাজা রবি শর্মা। মরু অঞ্চলের সৃষ্ট মাটি, এটাকে বলা হয় অ্যারিডিসল। মরু অঞ্চলের সৃষ্ট মাটিকে বলা হয় অ্যারিডিসল। সবে মনীষে পজা মামা এই উক্তিটি সম্রাট অশোকের উক্তি। হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত জে.কে. রাউলিং। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত? প্রথম ব্যাংক ICICI ব্যাংকই হলো প্রথম যেটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের জন্য তালিকাভুক্ত হয়েছে। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন স্কন্দগুপ্ত। নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বিজলি আবিষ্কার করেছিলেন? নিকোলা টেসলা এসি, এটার উত্তর হবে এসি। নিকোলা টেসলা আসলে এই বিদ্যুৎটি আবিষ্কার করেছিলেন। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাইকে। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাইকে।